প্রাইম করা ছাড়া আমরা যদি সাইফন ইউজ করতে চাই তাহলে কি করতে হবে? সেই জিনিসটাকেই বলে হচ্ছে অটো সাইফন। তাহলে অটো সাইফনে এই সাইফনের মতোই কাজ হবে, কিন্তু আমাদেরকে প্রাইম করতে হবে না, বা আগে থেকে পাইপের ভিতরে পানি ভরতে হবে না। তাহলে পানি কিভাবে ফ্লো করবে? এটাই তো দেখার বিষয়। তাহলে এটা তৈরি করার জন্য আমরা নরমাল স্ট্র ইউজ করতে পারি। আমি খেয়াল করছি তুমি একদম গ্লাসটা কানায় কানায় ভরে হ্যাঁ, কানায় কানায় ভরে নিয়েছি যাতে একদম গ্লাসের এজ পর্যন্ত পানিটা থাকে। তাহলে দেখো আমরা তো এরকম স্ট্র অহরহই দেখতে পাই, তাই না? হ্যাঁ, এই স্ট্র এর মাথাটাকে বাঁকা করা যায়। এই ধরনের স্ট্র আমাদের দরকার হবে। কিছু কিছু স্ট্র থাকে যেগুলো একদম সোজা, এই স্ট্রটা দিয়ে আমরা এই কাজটা করব না। আমরা এরকম বাঁকা করা যায় এরকম স্ট্র নিয়ে কাজ করব। তবে তুমি খেয়াল করলে দেখতে পাবে যে আমার এই গোলাপি স্ট্র এর তুলনায় হলুদ স্ট্রটা একটু বড়, তাই না? আসলে আরেকটা স্ট্র থেকে একটু কেটে নিয়ে আমি এটা বড় করে নিয়েছি। এই মাথা থেকে কেটে নিয়ে একটু বড় করে নিয়েছি। একটু বড় কেন করেছি তুমি এখনই বুঝতে পারবে। ওকে, তাহলে দেখো আমি যেটা করব, এই স্ট্র এর নিচের মাথা যেটা, এটা আমি আগে ধরে ফেলবো। ভিতরে কিন্তু এখন পানি নেই, কিচ্ছু নেই। এটাকে আমি এখন একদম নিচ পর্যন্ত ঢুকিয়ে দিব। এই যে একদম নিচ পর্যন্ত আমি ঢুকিয়ে দিয়েছি। এখন ছেড়ে দিলেই দেখো কি হয়। রেডি, 1 2 3, এই দেখো। ওয়াও, ওকে, এখানে পানিটা বের হয়ে কিন্তু নিচে চলে আসলো। হ্যাঁ, তুমি এখন প্রশ্ন করতে পারো যে আমি তো সাইফনের ভিতরে পানি ভরিনি। একদমই আগে থেকে সাইফনের ভিতরে আমি পানি ভরিনি বা প্রাইম করিনি, নিচের এন্ডটুকু ঢেকে তারপরে হলো স্ট্রটাকে ঢুকিয়েছি। আসলে এখানে কি হয় এটা যদি ব্যাখ্যা করতে চাই তাহলে আবার এখানে একটু পানি ভরে নিতে হবে। আচ্ছা, ঠিক আছে, তখন দেখানো যাবে। এই যে আমি আবার গ্লাসটা কানায় কানায় ভরে নিলাম। এটা স্ট্রটা ব্যবহার করার কারণে কিন্তু একটা জিনিস হচ্ছে যে একটা সার্টেন হাইটের পরে মানে পানিটা আর পড়ছে না। এই স্ট্রটা যতটুকু নিচ পর্যন্ত যাবে ততটুকু পর্যন্ত হচ্ছে পানিটা বের হবে। সত্যি সত্যি এখানে যেটা হয়, আমি এই স্ট্র থেকে পানি পুরোটুকুই বের করে নিচ্ছি। এই স্ট্রটা এখন খালি। খালি মানে কি ভিতরে কিছু নেই, কিন্তু আসলে কি কিছু নেই? না, বাতাস আছে। এক্স্যাক্টলি, বাতাস থাকার কারণে আমি যখন এই মাথাটা আটকে ধরবো তখন অন্য মাথাটা যত পানির নিচে চলে যাবে ওই মাথার ভিতরে কিন্তু পানি ঢুকতে পারবে না। এই দেখো আমি এটাকে নিচে নামাচ্ছি, আবার উপরে উঠিয়ে নিয়ে আসলাম, এর ভিতরে কিন্তু পানি নেই, কারণ বাতাস অলরেডি ওই জায়গাটা দখল করে নিচ্ছে। এই জন্য আমি যখন এই বাতাসটাকে বের হওয়ার একটা জায়গা করে দিই, তার মানে হচ্ছে এটা ছেড়ে দেই, তখন নিচ থেকে জোরে পানিটা উপরে উঠে আসে। উপরে উঠে আসলে পানিটা এতই জোরে উপরে উঠে আসে এই বাঁকা জায়গাটা পার হয়ে নিচে চলে আসে। কারণ তুমি যখন আঙুলটা ছেড়ে দিচ্ছ তার মানে ভিতরের বাতাসটা সরে যাচ্ছে ওই জায়গাটা থেকে। ভিতরের বাতাসটা পানির চাপে এদিক দিয়ে বের হয়ে আসে, আর পানিটা এত জোরে নিচ থেকে উঠে আসে এই বাঁকা জায়গাটা পার হয়ে তখন এই পাশে চলে আসে। আর এই পাশে যখন চলে আসলো পুরো পাইপ জুড়ে তো পানি, তার মানে আমার পাইপটা কিন্তু অলরেডি প্রাইম করা হয়ে গেল। এটাই হচ্ছে একটা অটো সাইফন। তাহলে এই অটো সাইফনে আমাদেরকে এক প্রান্ত ধরে রাখতে হয়, ধরে অন্য প্রান্তটাকে পানির নিচে ডুবাতে হয়, তারপর হঠাৎ করে ছেড়ে দিলে তখন হচ্ছে সাইফনটা চালু হয়ে গেল। হ্যাঁ, তাহলে এরকম করে আমরা একটা অটো সাইফন তৈরি করতে পারি। আমরা কি পাইপের ক্ষেত্রেও একই কাজটা করতে পারি? পাইপের ক্ষেত্রেও একই কাজ করতে পারবো। এই হাইটটা অ্যাডজাস্ট করতে হবে সুন্দর করে। আচ্ছা, এখন এইখানে দেখো, আরে এটা শেপটা তো খুবই ইন্টারেস্টিং, একটা এম এর মতো শেপ, তাই না? কিন্তু খেয়াল করেছো এম এর একটা পা ছোট আর একটা পা বড়? হ্যাঁ, সেটা দেখতে আবার একটা অংশ কিন্তু উঁচু আর একটা অংশ নিচু, তাই না? এটাও আসলে একটা অটো সাইফন হিসেবে কাজ করবে। তবে এটা সুবিধা কি? এটা সুবিধা হচ্ছে আগের সাইফনটা, আগের যে অটো সাইফনটা ছিল আমাদেরকে একটা পাশ ধরে রাখতে হতো বা আঙ্গুল দিয়ে বন্ধ করে রাখতে হতো। এখানে না সেটাও করতে হয় না, কারণ এটা কি অলরেডি বেন্ডেড, অলরেডি দুইবার বেন্ড তৈরি করে বা দুইবার বাঁক নিয়ে যাচ্ছে, একটা বড় বাঁক একটা ছোট বাঁক। ছোট বাঁকটাকে আমি পানির নিচে ডুবিয়ে দিব, দেখো কি হয়। রেডি, 1 2 3, এই আরে এটা তো আরো বেটার ফ্লো করছে। হ্যাঁ, তার কারণ কি? তার কারণটা আমার মনে হচ্ছে এখানে যে প্রেসার ফ্লোটা আছে এটা হলো মানে বাতাসটাকে অবস্ট্রাক্ট করার জন্য এই ভাঁজগুলা হলো আমাদের ইম্পর্টেন্ট। তার মানে নিচের ভাঁজটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওই ভাঁজে আমি এটা ডুবানোর সময় প্রথমে পানি ঢুকবে না, কিন্তু যখন প্রথম ভাঁজটা পানিতে ডুবে যাবে সেখান দিয়ে পানিটা উঠে এসে এদিক দিয়ে নামবে, নেমে আবার উপরে উঠবে, আবার পুশ করবে, উপরে উঠে এদিক দিয়ে নেমে আসবে। আচ্ছা ভাইয়া, এইটার কথায় আমার মনে পড়লো পিস্টনের এক্সপেরিমেন্টের কথা। এই ওইখানেও কি একই প্রিন্সিপালটা কি কাজ করছে না? আসলে সব জায়গায় হচ্ছে আমরা এখানে যেটা করছি যে প্রথমে বাতাসটাকে আটকে দিচ্ছি, তারপরে রিলিজ করে দিচ্ছি। পিস্টনেও আমরা যেটা করি মুখটাকে যদি আটকে রাখি তাহলে ভিতরে আমরা চাইলে প্রেসার বাড়াতে পারি, কমাতে পারি। এখানেও যখন এই মাথাটা ডুবিয়ে দিচ্ছি
তখন এইখানে প্রেসার বিল্ড আপ হচ্ছে, এখানে তো পানিটা ঢুকতে পারে না, এই মাথাটা খোলা এই মাথাটা খোলা, কিন্তু এটা তো বন্ধ বাঁকা, তাহলে এটাকে নিচের দিকে ডুবিয়ে দিলে এইখানে একটা প্রেসার বিল্ড আপ হয়। এই চাপটা কখন কমে যাবে? যখন এই মাথাটা পানিতে ডুবে যাবে, তখন এখান দিয়ে পানিটা এসে আবার ধাক্কা দিয়ে উপরে উঠে যাবে। তাহলে এটা একটা অটো সাইফন আর এটা আরেকটা অটো সাইফন। বাট এটা সবচেয়ে এফেক্টিভ অটো সাইফন। এটা বেশি ইফেক্টিভ মনে হচ্ছে, তাই না? কারণ এটা ধরে রাখতে হয়, আর এটা একেবারেই ধরে রাখতে হয় না, নিজে নিজেই কাজ করে। আর পাইপটা যত নিচে পর্যন্ত যাবে তত নিচ পর্যন্ত পানিকে সে উঠিয়ে নিয়ে আসতে পারবে। যেমন এই পাইপটা বড় ছিল, তো এটা অনেক নিচ পর্যন্ত গিয়েছে, তাই একদম পুরো গ্লাসটাকে খালি করে ফেলেছে। তো সাইফনের এক্সপেরিমেন্ট গুলো কেমন লাগলো তোমার? আমার খুবই মজার সাথে আমরা শিখে নিলাম অটো সাইফনটা কিভাবে বানাতে হবে।